এটাও প্রমাণ আছে যে এখন যে ডাকাতি গত রাত্রে যেগুলা হয়েছে, এই ডাকাতিও তারাই করেছে যারা পালিয়ে গিয়েছে। তারা ডাকাতি করে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য এই কাজগুলি করতেছে, যে পরবর্তীতে যাতে দোষ হয়। এটাও সাবধান থাকতে হবে। আর আমাদেরও সাবধান থাকতে হবে, খবরদার আমরা যেন এই কাজের মধ্যে আমরা যেন জুলুমে না যাই। হ্যাঁ, যারা জুলুম করেছে অত্যাচারীর বিচার হবে, সেই বিচার সিস্টেমের মাধ্যমে করতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু তার মানে এই না যে আমরাও জুলুম করে ফেলবো, আমরাও জুলুম করা শুরু করে দেবো, এটা কখনো করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, এখন ক্ষমতায় এসেছে যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস এক নম্বরে হলো আমাদের নবীর শত্রু, কাদিয়ানীদের সহযোগী। বলেন কাদের সহযোগী? এটা মাথার মধ্যে পুরাপুরি ঢুকায় নেন। কাদিয়ানী চিনেন তো? গোলাম আহমদ কাদিয়ানী, যে নবী দাবি করে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, বরং সে মনে করে যে আমি ছায়া নবী। আর সেই কাদিয়ানী যাকে বানিয়েছে হলো ব্রিটিশরা। আর কাদিয়ানীদের মূল সদর দপ্তর হলো লন্ডনে। কোথায়? লন্ডনে। তো এই কাদিয়ানীদেরকে সহযোগিতা করার যা কিছু করার দরকার, এটা ডক্টর ইউনূস করবে, এই বাংলাদেশে সে করবে। কাদিয়ানীদের অনেক পণ্য আপনারা জানেন, প্রাণ কোম্পানি আছে, আরএফএল আছে, এগুলা কাদিয়ানীদের কোম্পানি। কাদিয়ানীদেরকে এই কোম্পানিগুলা থেকে বহু অর্থ দেওয়া হয়। তো এটা হলো এক নম্বরে নবীর দুশ্মনদের পক্ষের লোক, এই জিনিসটা মাথায় রাখবেন। দুই নাম্বার হলো সে হলো সুদ, যে এই সুদের আমাদের এখানে ক্ষুদ্র ঋণের যে সুদ, এটার জনক। অর্থাৎ যেই সুদ যে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আল্লাহর সাথে যুদ্ধ করবে। তো সুদের সবচেয়ে মারাত্মক যে গুনাহ, যে মারাত্মক গুনাহ, নিজের মায়ের সাথে 39 বার জিনা করা সমান সুদের গুনাহ, এত এত গুনাহ। সেই সুদের জনক ডক্টর ইউনূস। তাহলে একটা হলো আল্লাহর নবীর দুশ্মন কাদিয়ানীদের সহযোগী, দুই নাম্বার হলো সুদের জনক, তিন নাম্বার হলো সে ইসরায়েলের সমর্থক। সে কিসের সমর্থক? উনি ইসরায়েলের সমর্থক। চার নাম্বার হলো সে আমেরিকার সেবাদাস গোলাম, আমেরিকার সেবাদাস গোলাম। আর ইসরায়েলের সমর্থক আর আমেরিকার গোলাম যারা, তারা মূলত দাজ্জালের সেনাবাহিনী। তারা কার সেনাবাহিনী? অর্থাৎ ওরা দুনিয়াতে দাজ্জালকে নিয়ে আসার জন্য যত পরিবেশ করা লাগে সব পরিবেশ ওরা করবে। তাহলে এক কথায় ডক্টর ইউনূস হলো একজন দাজ্জালের সৈন্য। সুতরাং দুই চারটা মিষ্টি কথায় ভুলে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় না, খবরদার। হ্যাঁ, শাসন তো সে করবে, এখন কিছু করার নাই, পরিবেশ এমনই। কিন্তু এর মানে এই না যে তাকে আপনি বুকে আগলে নেবেন, তাকে আপনি সঠিক মনে করে ফেলবেন। সে দুই চারটা ভালো কথা বললেই আপনি তাকে, আপনার মিশন থাকতে হবে যে না, আমি আল্লাহর বান্দা, আমি তো তার মিশনে পা দিব না। আমার মিশন থাকবে কিভাবে দিন কায়েম করা যায়, কিভাবে দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে আগানো যায়। ডক্টর ইউনূসের পথে দাওয়াত দেওয়ার দরকার নাই, তার দালালি করার দরকার নাই। সে এই করছে, সেই করছে, এত ভালো করছে, এত উন্নয়ন করছে, এরকম দালালি আমাদের মুখে থাকার দরকার নাই। ওরা আমাদের মুখে থাকবে মানুষকে সতর্ক করা যে খবরদার, এ কিন্তু দাজ্জালের সৈন্য। সুতরাং এই দাজ্জালের সৈন্যর পক্ষে না ডেকে মানুষকে দিনের পক্ষে ডাকবো। যুবকরাও এই জিনিসটা মনে রাখবেন। আপনারা মনে করবেন যে সে তো অর্থনীতিতে অনেক উন্নত করতে পারবে। পারবে, জাগতিক উন্নয়ন তো ইসলাম এটাকে, জাগতিক উন্নয়নকে উন্নতি বলে না। ইসলাম তো আসল উন্নতি এটাকে বলে না। আসল উন্নতি চারিত্রিক উন্নতি, আসল উন্নতি আল্লাহর গোলাম হওয়ার মধ্যেই আছে। তো সুতরাং একজন মুসলমান আর একজন কাফের দুজন কখনো সমান স্তরে বসবাস করতে পারবে না, সমান থাকতে পারবে না, এটাই ইসলামের বিধান। অথচ আমরা বলতেছি যে আমরা সবাই সমান অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে আমরা বাঁচবো। এটা ভুল মেসেজ আমাদেরকে শেখানো হয়েছে। এই এত বছর ধরে গোলামি করতে করতে ওরা আমাদের মাথার মধ্যে এগুলা ঢুকাইয়া দিছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের স্টেট কার্ড বিষয়, ইসলামী ক্ষমতায় থাকবে, ইসলামই থাকবে সবার উপরে। অন্যরা জমিনে থাকবে, তাদেরকে আমরা কুপাবো না, মারতে যাব না, যতক্ষণ না তারা আমাকে মারতে আসে। যদি তারা ইসলামের উপর আঘাত হানতে আসে, তাহলে বলা হবে এই যে তরবারি আছে, তাহলে আসো, লড়াই হবে, জিহাদ হবে। আর যদি বলে যে না, আমরা আপনাদের সাথে লড়াইতে যাচ্ছি না, আমরা জমিনে থাকবো, আমরা আমাদের অধিকার নিয়ে আমরা থাকবো, ঠিক আছে তোমরা থাকো তোমাদের। কিন্তু এর মানে এই না যে একজন মুসলমানও আপনার কাছে যেমন, একজন হিন্দু আপনার কাছে তেমন। ইসলাম এরকম কোনো বিধান নেই। একজন মুসলমানের সম্মান আপনার কাছে সবার উপরে, আর একজন কাফের সে হলো, যেহেতু সে জমিনে আছে এবং সে বিশৃঙ্খলা করতেছে না আর ইসলামী নিয়মগুলি মেনে চলতেছে, এই জন্য আপনি তার শুধুমাত্র নিরাপত্তা দিবেন। কি দিবেন? নিরাপত্তা দিবেন। তার সম্মান আর একজন কাফেরের সম্মান কখনো এক হতে পারবে না কোনো মুসলমানের কাছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন যে ইলাফি কুরাইশ। আগের সূরা তো শুনছো, আগের সূরায় এই যে আব্দুল মুত্তালিব যাদের সাথে লড়াই করতে চাইল না, তোমাদেরই আব্বা দাদারা, তোমরাই মাত্র বেশি দিন তো আগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তো বেশি দিন আগে না, ওই বছরেই এটা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই বাহিনী তাদের সাথে তোমরা লড়াই করো নাই, বাঁচাইছে কে তোমাদেরকে? আমি আল্লাহ বাঁচিয়েছি। কেমনে বাঁচাইছি? তো সেই বিবরণ আমি ওখানে দিয়েছি। তো যেহেতু ওই বিবরণ দিয়েছি, তাহলে তোমাদের মনে রাখা উচিত যে তোমাদেরকে এই মক্কায় বসবাস করার এই অধিকার, এখন শান্তিতে যে আছো, তোমাদের ঘরবাড়ি সব ঠিক আছে, এটা আমি, এটা কি আমিই দিয়েছি। এই জন্যই আল্লাহ বলতেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের ব্যবসার উৎসব, ব্যবসার সময় একটা হলো গরমের সময় আর একটা শীতের সময়, দুই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের ব্যবসা জমজমাট করেছেন। শীতের সময় তারা ব্যবসা করার জন্য সিরিয়া বিভিন্ন অঞ্চলে সফর করে যায়, নিজেদের পণ্য নিয়ে বিক্রি করে অন্য কিছু নিয়ে আসে। আবার গরমের সময়ও তারা সফর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে দুই সময় তোমরা রিজিক অন্বেষণ করো, এটার সুযোগ আমি করে দিছি। কেননা আমি যদি তোমাদের বাঁচায় না রাখতাম আর তোমাদেরকে এই জমিনে আবরাহা দিয়ে ঠান্ডা করে দিতাম, তাহলে তোমরা আর এই কাজ করতে পারতে না, তোমরা এটা করতে পারতে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তোমরা এই যে ঘর, এই ঘরের রবের ইবাদত করো। কেন? এই ঘরের রবই তোমাদের এই ঘরও বাঁচিয়েছেন, তোমাদেরকেও বাঁচিয়েছেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যিনি তোমাদেরকে খাবার দেন যখন ক্ষুধা পাও, যখন তোমাদের ক্ষুধা হয় তখন তোমাদেরকে তিনি কে দেন? খাবার দেন। খাবার কে দেয়? বলো না, আমি তো ইনকাম করি। ইনকাম আপনি করেন না, ইনকাম আপনি করেন না। আপনার রিজিক আপনার জন্মের আরো বহু আগে লেখা আছে। এখন আপনি সেটা হালাল পন্থায় নিবেন না হারাম পন্থায় নিবেন, সেটা আপনাকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে। আপনি যা পাবেন, দুনিয়ায় যা খাবেন, সেটা লেখা আছে। সেটা কি আছে? লেখা আছে। এর এক বিন্দু পরিমাণ থাকতেও আপনি মরবেন না। স্পষ্ট হাদিসে এসেছে যে কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত জমিনে তার রিজিক শেষ না হবে ততক্ষণ সে মরবে না। তো এখন রিজিক তো নির্ধারিত, আপনি কতটুকু খাবেন এটা নির্ধারিত, কিন্তু আপনি সেটা হালাল পন্থায় খাবেন নাকি হারাম পন্থায় খাবেন, এটা আপনাকে এই অধিকার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হালাল পন্থায় খাইলেও হয়তো দেখবেন যে এখন কষ্টে আছি, হয়তো কোনো এক সময় হঠাৎ পেয়ে যাবেন। আর হারাম পন্থায় খাইলে হয়তো যেটা 10 বছর পরে পাইতেন ওটা এখনই পেয়ে যাবেন। পার্থক্য এতটুকু। আপনি যদি হারামভাবে উপার্জন করেন তাহলে হয়তো আপনি যেটা 5 বছর পরে আপনি পাইতেন ওটা আপনাকে এখনই দিয়ে দেওয়া হবে, যে নে এখনই খাইয়া তাড়াতাড়ি মর। আর যদি হালাল পন্থায় করেন তাহলে এটা আপনাকে হয়তো এখন দেখতেছেন যে খুবই কষ্টে আছি, ঋণী হয়ে গেছি, কিন্তু একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ইন্নামা আল উসরি ইউসরা ফা ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই বিপদ আপদ বালা মুসিবত, কষ্টের পরে সচ্ছলতা আছে, নিশ্চয়ই কষ্টের পরে সচ্ছলতা আছে। তো এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। যিনি তোমাদেরকে খোদায় রিজিক দেন, যখন ক্ষুধা পায় তখন রিজিক দেন। ওই যে ব্যবসার মাধ্যমে ব্যবসার সুযোগ করে দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ। এবং শত্রুর ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আবরাহার ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তো কাফেরদেরকে, মক্কার কাফেরদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলতেছেন। এই কথাগুলি কি শুধু তাদের জন্যই সীমাবদ্ধ, নাকি আমরাও এই কথার মধ্যে আছি? আমরাও আছি। আমাদের রিজিক কে দেন? আমাদেরকে শত্রুর ভয় থেকে নিরাপদ করেন কে? তাহলে ইবাদত করতে হবে কার? এই নির্দেশ আল্লাহ দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে রিজিক দেন, ক্ষুধা লাগলে খাবার দেন, যিনি তোমাদেরকে শত্রুর ভয় থেকে নিরাপত্তা দেন, সেই আল্লাহরই ইবাদত করেন। তাহলে দেখেন আগের সূরার সাথে এই সূরার মিল আছে না? সূত্র কেমনে সূত্র একটার সাথে আর একটা মিলে গেছে। আগের সূরায় কাফেরদের যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আল্লাহ বাঁচিয়েছেন, সেই বিষয়টা এখানে আবার মনে করায় দিচ্ছেন। এরপরে যেই সূরা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা এসে এই যে তাদেরকে বললেন যে তোমরা আমার ইবাদত করো, কিন্তু তারা সেটা না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি করে ফেললো? তারা আল্লাহর নাফরমানি করা শুরু করলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিদেরকে দেখছেন যারা দিনের ব্যাপারে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দিনকে মানে না?
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরাই হলো তারা যারা এতিমদেরকে কি দেয়, কষ্ট দেয়, এতিমদেরকে দুঃখ দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব মিসকিনদেরকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করে না, খাবার খাওয়ানোর প্রতি কি করে না, উদ্বুদ্ধ করে না। তাহলে আল্লাহ আগে শত্রু থেকে নিরাপত্তা দিলেন, রিজিকও দিলেন, এরপরে আল্লাহ বললেন যে আমার ইবাদত করো। কিন্তু এটার পরে তারা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই নির্দেশ পাওয়ার পরে তারা দ্বীনের ব্যাপারে কি করে দিল, অস্বীকৃতি করে দিল, দ্বীনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। এরপরে শুধু এতটুকু না, আল্লাহ যে রিজিক দিয়েছিলেন সেই রিজিকের উচিত ছিল কি, এতিমকে খাওয়ানো, এতিমদের যারা অসহায় তাদেরকে খাওয়ানো, নিজেও খাবে এতিমদেরকেও খাওয়াবে। আল্লাহ বলতেছেন তাও তারা করলো না, এই কাজও তারা করলো না, বরং এতিমদেরকে সুদ দিবে তারা। এই সুদ আমরা আপনারা এখন যেটা করি এটা কিন্তু এখনের না, এটা ওই সময় জাহেলি যুগের। তারা এতিমদেরকে দিবে না, গরিবদেরকে দিবে না, না দিয়ে বলবে আসো টাকা নাও আর এরপরে সুদে পরিশোধ করো। এটা তারা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওদের ব্যাপারে কি আপনি দেখছেন যে যারা দিনকেও মানে না আবার ইয়াতিমকেও খাওয়ায় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদের খাবার দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না, তাদেরকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করে না, অথচ এই খাবারটাও আমি দিছি, অথচ আমি তাদেরকে এই দিন, এই ঈমান তাদেরকে আমি দিছি, তো তারা কোনোটাকেই নিচ্ছে না। এই যে দেখেন, আমি আপনি যারা সমাজে বড় লোক আছে তারা স্বার্থপর হওয়ার কারণেই গরিবরা সুদের ঋণ নেয়। গরিবরা কি করে, সুদের ঋণ নেয়। তারা স্বার্থপর, তারা দানও করতে চায় না, ঋণও দিতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না। এজন্যই তো মানুষ সুদ নিতে, গরিবরা সুদ নেয় কেন, কারণ এমনিতে সুদ ছাড়া টাকা পায় না, এই জন্য নেয়। আর বড় বড় ইন্ডাস্ট্রি যারা করে তারা সুদ নেয় কেন, ওই যে তাদের মধ্যে মালের মহাব্বত চলে আসছে যে আমার বিশাল ফ্যাক্টরি বানাইতেই হবে, আমার এই জীবনে এত টাকা ইনকাম করে যেতেই হবে, এই যে একটা প্রতিজ্ঞা নিয়ে সে সামনে এগিয়ে গেছে, ওই লোভেই মূলত সে কি করে, বড় বড় ব্যাংক থেকে বিশাল বিশাল লোন নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি বললাম এটা আর ওরা করলো উল্টোটা, আমি বললাম এটা ওরা করলো উল্টোটা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের প্রতি তো আল্লাহ এই নির্দেশনা দিছে যে এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা করো না, মানব রচিত কোনো তন্ত্রের মন্ত্রের পূজা করো না, এক আল্লাহর উপাসনা করো, তখন আপনাকেই মিথ্যা প্রতিপন্ন করে দিল। তারা এতিমদেরকেও খাওয়াচ্ছে না, তারা গরিবদেরকেও খাওয়াচ্ছে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে আবার প্রসঙ্গ ভিন্ন করে নিয়ে আসলেন। তো নবীকে অস্বীকার করা শুরু করলো, আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং জেনে রাখো ওই মুসল্লিদের জন্যই হলো ওয়াইল, দোজক বা ধ্বংস তাদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে কি গাফিল, উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, আর ছোট ছোট ক্ষুদ্র বিষয়েও তারা কি করে, মানুষকে বাধা প্রদান করে। একটা সামান্য জিনিসও মানুষকে দিতে চায় না, একটা গাছের কাঁঠালের পাতা তাও এক ছাগলের জন্য পাড়িয়ে নিয়ে গেলে মারামারি বাধায় দেয়। এটাকে বলে ওয়ায়ামনাউন আল মাউন। মাউন মানে খুবই সামান্য জিনিস, খুবই ক্ষুদ্র জিনিস, এই ক্ষুদ্র জিনিস নিয়েও তার অন্তর থেকে ওইটা ছুটে না। দেখেন প্রথমে শুরু করলো কাফেরদেরকে দিয়ে, এরপরে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো মুসল্লি তো আর কাফের না, মুসল্লি তো মুমিন। তো কাফেরদেরকে দিয়ে শুরু করার পরে হঠাৎ করে মুমিনদের মধ্যে ঢুকে গেলেন। তার মানে কি, যে শুধুমাত্র কাফেররাই যে আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে বিষয়টা এমন নয়, বরং যারা আপনাকে নবী হিসেবে মানছে, মানার পরেও তারা ইবাদতের মধ্যে গাফলাতি শুরু করছে। তো তাদের খাসলাত আর ওদের খাসলাত তো একরকমই হয়ে গেল। তো তারাও এতিমদেরকে খাওয়ায় না, আর এই মুমিনরাও ছোট ছোট বিষয়ে মানুষকে দিতে চায় না, ছোট ছোট জিনিসের ছাড় দিতে চায় না। তাহলে ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য থাকলে কোথায়? তো এখানে আল্লাহ দুই শ্রেণীকে বললেন, খবরদার, কাফেররা তো কপাল পোড়াইছে ঈমানকে অস্বীকার করার মাধ্যমে, আর তোমরা নামাজে গাফলাতি কইরা, আল্লাহর ইবাদতের মধ্যে গাফলাতি কইরা, মানুষ দেখানোর জন্য আল্লাহর ইবাদত কইরা তোমরাও ধ্বংস হইও না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন। ওয়ায়ামনাউন আল মাউন, ওরা যেমন এতিমকে খাবার দেয় না, ওরা যেমন অনাহারীকে খাবার দেয় না, ঠিক তোমরাও ছোট ছোট বিষয়ে মানুষকে না দিয়ে, পরস্পরের সেবা সহযোগিতা না করে তোমরাও নিজেরা ধ্বংস হয়ে যায়। তো আগের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এরপরে সূরায় জানান দিলেন যে একদল মানুষ এই নির্দেশ না মেনে বরং তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেমন আল্লাহকে অস্বীকার করবে, আবার কিছু মানুষ আল্লাহকে স্বীকার করলেও তারা অন্য অন্য বিধিবিধানের ক্ষেত্রে কি করবে, গাফলাতি করবে। এই রোগ আমাদের মধ্যে আছে না নাই?
তাহলে এই রোগ আমাদের মধ্য থেকে দূর করতে হবে, যে যেহেতু রিজিকও আল্লাহ দেন, শত্রুর ভয় থেকে নিরাপত্তাও আল্লাহ দেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে এই দুনিয়ায় ছেড়ে দিত, যে এই দুনিয়ায় তোরা আর মানুষ সমানভাবেই থাক, তাহলে জিনদের জ্বালায় কি আমরা বাঁচতে পারতাম? ওরা তো আমাদেরকে মেরে ধরে একেবারে শেষই করে দিত। কিন্তু আল্লাহ কি করছেন, যে এই জিন জাতিরা আল্লাহ একেবারে পিটায় ঝেঁটিয়ে বিদায় করছেন। এখন যারা আসে তারা ভয়ে ভয়ে আসে। জিন কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে ভয় পায়, কিন্তু যেই মানুষগুলি শয়তানি করে, জিনরা দেখে আমরাও যেমন শয়তানি করি, এরাও তো এমনই শয়তানি করে। আমরাও যেমন আল্লাহর অবাধ্য হই, এরাও তো এমনই অবাধ্য হয়। আমরা যেমন দুষ্টু, ওরাও তো এমন দুষ্টু, তাইলে এরা আর আমরা মনে হয় একই। এবার কুচানো শুরু করে। দেখেন জিনে আইসা আক্রমণ করে কাকে? যে আয়াতুল কুরসি পড়ে না, সকাল সন্ধ্যার আমল করে না, এরকম মানুষকে অথবা তার সন্তানদেরকে জিনে আসর করে, বদআসর করে। কেন করে? কারণ জিনে দেখছে যে এটা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ওর কাছে যাইতে কোনো সমস্যা নেই। কিন্তু যে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জিন ওরে দেখলে পাততে পাততে দৌড়ায়, ভয় পায় যে ওরে বাবা এর কাছে যাওয়া যাবে না, যদি যাই আয়াতুল কুরসি পড়া শুরু হইলেই তো আগুন ধরে যাবে গায়ে। তো এই জন্য জিন মানুষকে প্রচণ্ডভাবে ভয় পায়। এই ভয় কে ঢুকিয়েছেন তাদের মধ্যে? আল্লাহ ঢুকিয়েছেন। আল্লাহ এই জিন নামক এই ভীতিকর এই প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তো তিনিই তো আমাদেরকে বাঁচিয়েছেন। তাহলে আমাদেরকে আর জিনদেরকে একসাথে বসবাস করতে না দিয়ে আমাদের রৌব, আমাদের ভয় তাদের অন্তরে যে ঢুকায় দিছেন, এই জন্যই কি সেই আল্লাহর ইবাদত করা উচিত না? তাইলে আমরা ঈমান আনার পরেও কেন আল্লাহর ইবাদতে গাফলতি করব? কেন ঈমান আনার পরেও সেই সম্পদের মহাব্বত আমাদের মধ্যে থাকবে যে মানুষকে সামান্য জিনিসও দিতে চাবো না, সামান্য জিনিসও মানুষকে দান করতে চাবো না? এটা আল্লাহ সতর্ক করতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি দুঃখ করেন না। আপনি দাওয়াত দিলেন, একদল আপনাকে মানলো না, আর একদল মানলো। তো মানতে গিয়েও তারা গাফলাতি করা শুরু করতেছে মানে করবে ভবিষ্যতে। সাহাবারা তো আর গাফলাতি করেন নাই, গাফলাতি করেছে পরবর্তীরা। এটা আল্লাহ জানান দিচ্ছেন যে একদল তো আপনাকে মানে নাই, কষ্ট দিয়েছে, আপনার আত্মীয় স্বজন হওয়ার পরেও কষ্ট দিয়েছে, আর আরেক দল আসবে যারা আপনারে মানবেও, মানার পরেও তারা এমন কাজ করবে যে যেই কাজে এই মানাটা আসলে মানার মতো আর থাকে না। এজন্য নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনি যে এত কষ্ট করে দাওয়াত দিলেন, আপনার কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনাকে হাউজে কাউসার দান করবো। সুবহানাল্লাহ। এই আগের সূরার সাথে এটা সম্পর্ক। আমি আপনাকে হাউজে কাউসার দান করব। এই কাউসারের পানি, এই কাউসার থেকে কে পানি পান করবে? সে পানি পান করবে যার মধ্যে আগের সূরার ওই দোষগুলা নাই। সুবহানাল্লাহ। যার মধ্যে আগের সূরার দোষগুলা নাই। আপনি যেমন কাউসার, হাউজে কাউসারের পানি পান করানোর কারণে আপনি সম্মানিত, এটার দায়িত্ব আপনি পাবেন, তেমনি যারা আপনাকে মেনে চলবে তারা এই হাউজে কাউসারের পানি পান করার মাধ্যমেও তারা সম্মানিত হবে। এই জন্য নবীকেও সান্ত্বনা দিচ্ছেন, আর যারা দিন পালনের ক্ষেত্রে একটু খামখেয়ালি করে তাদেরকেও উদ্বুদ্ধ করার জন্য, উৎফুল্ল করার জন্য আল্লাহ বলতেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আরে আমি তো আপনাকে হাউজে কাউসার দিছি, তো আপনিও হাউজে কাউসারের দ্বারা সম্মানিত। আর যারা আগের সূরার দোষগুলাকে বাদ দিয়ে ভালোভাবে তারা কি করবে, ভালোভাবে আমাকে মান্য করবে, তাদেরকেও এই কাউসারের পানি আমি পান করাবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার আল্লাহ বলতেছেন, তাইলে আপনি আপনার রবের নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কোরবানি করেন, আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করেন, আত্মত্যাগ করেন, কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি মনে করেছেন আবু লাহাব, উতবা, শাইবা আপনাকে বলছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো ছেলে পেলে একটাও বেঁচে নাই, আছে শুধু কয়টা মেয়ে। তো এই মেয়ে পরবর্তীতে বিয়ে শাদী হয়ে গেলে মুহাম্মদের বংশই তো আর থাকবে না, তার তো আর বংশ থাকবে না। সুতরাং এ তো লেস কাটা, এ সামনে গিয়ে এর ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে, কারণ নিজের বংশের আর কেউ থাকবে না। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী চিন্তা করেন না, আপনার বংশ শেষ হয়ে যাবে, আপনি নির্বংশ, এটা যারা বলে ওরাই মূলত লেস কাটা, ওদের নাম নিশানা থাকবে না কিয়ামত পর্যন্ত। ওদেরকে মানুষ থুথু দিবে আর বিকৃত করবে, এছাড়া ইন্না শানিআকা হুয়াল আবতার। তো দিনের পথে যারা চলবে, আজ হয়তো আপনাকে জুলুম করবে, আজ হয়তো আপনাকে আয়না ঘরে নিয়ে যাবে, আজ হয়তো আপনাকে জেলখানার মধ্যে নিয়ে ঢুকাবে, কিন্তু আপনি এই জেলখানাকে ভয় পেয়ে দিনের পথ থেকে সরে আসবেন না। দেখবেন কালের গর্বে ওরা একদিন হারিয়ে যাবে, আর আপনি দিন নিয়ে সমুন্নত হবেন। যদি ইন্তেকাল করেন তাহলে জান্নাতের মেহমান হবেন। তো এর চেয়ে সফলতার চাই কি আমাদের? তাহলে আমরা কোন সফলতার পিছনে ঘুরি? কেউ মনে করে আমি 5 বছর ক্ষমতায় গেলে এবার আমি খাবো দাবো, ফুর্তি করবো, মারবো টারবো,
এরপরে জুলুম করব, আগে যারা জুলুম করেছে আমিও এইভাবেই জুলুম করে চাঁদাবাজি করে চলবো, এই চিন্তা যদি করে তাহলে ওর মাথায় তো গোবর ছাড়া আর কিছু নেই। বরং চিন্তা তো করা উচিত ওটা যে আমি জুলুম করব না, আমাকে যদি কেউ জুলুম করে তারপরে আমি এই জুলুমকে যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রতিহত করব, ক্ষমতা না থাকলে এই জুলুম স্বীকার করেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পথেই থাকবো, তাহলে আমি তো সফল। কি বলেন? আবতার, যারা আপনাকে দোষারোপ করেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, মূলত নির্বংশ ওরাই হবে। হয়েছে কি হয় নাই? তাদের নাম নিশানা মুছে গেছে। আবুল আহাবের বংশ কেউ এখন দাবি করে যে আবুল আহাবের বংশ আমি, আবু জেহেলের বংশ, এটা দাবি করে, কিন্তু এখনো রসুলের বংশ পাবেন, সাইয়েদ অনেক জায়গায় পাবেন না রসুলের, তাদেরকে মানুষ সম্মান করে। এখন সত্যিকারের সাইয়েদ হোক আর ভণ্ড সাইয়েদ হোক, শুধু সাইয়েদ নাম শোনার কারণেই মানুষ কি করে যে রসুলের বংশ, আরে বাবা রসুলের বংশের মানুষ। তো এখন বাস্তবতা যাই হোক কিন্তু সম্মান করে, তাহলে বংশ কাঠটা জিন্দা থাকলো, রসুলটাই তো জিন্দা থাকলো। তো যাই হোক, যেহেতু সময় অনেক বেশি হয়েছে, আমরা এই সূরাগুলির মধ্য থেকে যেটা পেলাম যে অবশ্যই আমাদেরকে সর্ব অবস্থায় দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমাদের যদি দ্বীনকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ায় কষ্ট আসে, তাহলে সেই কষ্ট আমাদের জন্য আমাদের সম্মান মর্যাদাকে উন্নীত করবে, আমাদের সম্মান কখনো নিচু করবে না। কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়াই শেষ নয়, বরং আমাদের প্রকৃত বাড়ি জান্নাত, ওটাই হলো স্থায়ী। এ দুনিয়া তো আমাদের সফর, একটা সামান্য একটা স্টেশন, স্টেশনে কিছুদিন থাকলাম, তো স্টেশনে যদি কেউ আপনাকে একটু দুটো একটা গাল দেয়, আর বাড়িতে যদি আপনার জন্য ফুলের তোড়া নিয়ে হাজার হাজার মানুষ সম্বোধন জানার জন্য বসে থাকে, তো স্টেশনের গায়ে কি আসে? বলেন কি না? এই জন্য স্টেশনে গালাগালি করুক, সমস্যা নাই, কিন্তু আসল জায়গায় যেন ফেরেশতারা আমাদেরকে না গাল দেয়, দেখি রে তুই না সেই বদমাইশ, খা মায়ের, ওই জায়গায় যেন আমাদেরকে গাল না দেয়, এটার দিকে লক্ষ্য করতে হবে। আর এখন যেহেতু বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের মধ্যে যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে একটা স্বৈরাচারের পতন হয়েছে। তারা মনে করেছিল 40 সাল পর্যন্ত আমরা কি করব, থাকবো, একেবারে 40 পর্যন্ত যদি থাকি তাহলে দেশে আওয়ামী লীগ ছাড়া আর কিছু থাকবে না, যা থাকবে সব আওয়ামী লীগ, এটা মনে করেছিল। তারা কখনোই এটা স্বপ্নে দেখে নাই যে আমাদেরকে হঠাৎ করে এভাবে ইতিহাসের নির্মমভাবে আমাদেরকে পালিয়ে যেতে, এটা তারা কখনো স্বপ্নে দেখে চিন্তা করে নাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো এটা মারাত্মক পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করেছেন যে তুমি নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে, যে তোমার বিরুদ্ধে কথা বলছে তাকেই তুমি আয়নাঘরে নিয়ে যাও, তাকেই তুমি মেয়েদের সাথে একসাথে ভিডিও করে এরপরে অপমানিত করো, লাঞ্ছিত করো, নানান কিছু করে আলেমুল আমাকে জঙ্গি বলে ঢুকাইয়া দাও, সব জায়গায় তুমি এই কাজ করো। মনে করেছো তুমি একেবারে কয়দিন আগে ক্ষমতায় এসছে নির্বাচন পাতানো, নির্বাচন দিয়ে, এর মধ্যেই এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখাইছেন। কি কারণে বলেন তো? জালিমকে ওই সময় বুদ্ধি লোপ পাওয়ায় দেন, তার বুদ্ধি বিবেক কিছু থাকে না, তো এমন কাজ জালিম করে ফেলবে, সেই কাজের কারণে নিজে এরপরে আঙ্গুল কামড়াবে যে কি করলাম, এটা তো না করলেই ভালো ছিল, কিন্তু সেটা করার মতো, এটা আল্লাহর পরিকল্পনা। তো এখন তাদেরকে আল্লাহ হটাইছেন, তার মানে হলো এবার আমরা জুলুম করব নাকি? কি বলেন? তার মানে হলো আমরা ডাকাতি করব। হ্যাঁ, এটাও প্রমাণ আছে যে এখন যে ডাকাতি গত রাত্রে যেগুলা হয়েছে, এই ডাকাতিও তারাই করেছে যারা পালিয়ে গিয়েছে। তারা ডাকাতি করে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য এই কাজগুলি করতেছে, যে পরবর্তীতে যাতে দোষ হয়। এটাও সাবধান থাকতে হবে। আর আমাদেরও সাবধান থাকতে হবে, খবরদার আমরা যেন এই কাজের মধ্যে আমরা যেন জুলুমে না যাই। হ্যাঁ, যারা জুলুম করেছে অত্যাচারীর বিচার হবে, সেই বিচার সিস্টেমের মাধ্যমে করতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু তার মানে এই না যে আমরাও জুলুম করে ফেলবো, আমরাও জুলুম করা শুরু করে দেব, এটা কখনো করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, এখন ক্ষমতায় এসেছে যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস এক নম্বরে হলো আমাদের নবীর শত্রু, কাদিয়ানীদের সহযোগী। বলেন কাদের সহযোগী? এটা মাথার মধ্যে পুরাপুরি ঢুকায় নেন। কাদিয়ানী চিনেন তো? গোলাম আহমদ কাদিয়ানী, যে নবী দাবি করে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, বরং সে মনে করে যে আমি ছায়া নবী। আর সেই কাদিয়ানী যাকে বানিয়েছে হলো ব্রিটিশরা, আর কাদিয়ানীদের মূল সদর দপ্তর হলো লন্ডনে। কোথায়? লন্ডনে। তো এই কাদিয়ানীদেরকে সহযোগিতা করার যা কিছু করার দরকার, এটা ডক্টর ইউনূস করবে, এই বাংলাদেশে সে করবে।
কাদিয়ানীদের অনেক পণ্য আপনারা জানেন, প্রাণ কোম্পানি আছে, RFL আছে, এগুলা কাদিয়ানীদের কোম্পানি। কাদিয়ানীদেরকে এই কোম্পানিগুলা থেকে বহু অর্থ দেওয়া হয়। তো এটা হলো 1 নম্বরে নবীর দুশ্মনদের পক্ষের লোক, এই জিনিসটা মাথায় রাখবেন। 2 নাম্বার হলো সে হলো সুদ, যে এই সুদের আমাদের এখানে ক্ষুদ্র ঋণের যে সুদ, এটার জনক। অর্থাৎ যেই সুদ যে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আল্লাহর সাথে যুদ্ধ করল। তো সুদের সবচেয়ে মারাত্মক যে গুনাহ, যে মারাত্মক গুনাহ, নিজের মায়ের সাথে 39 বার জিনা করা সমান সুদের গুনাহ। এত এত গুনাহ, সেই সুদের জনক ডক্টর ইউনূস। তাহলে একটা হলো আল্লাহর নবীর দুশ্মন কাদিয়ানীদের সহযোগী, 2 নাম্বার হলো সুদের জনক, 3 নাম্বার হলো সে ইসরায়েলের সমর্থক। সে কিসের সমর্থক? খুনি ইসরায়েলের সমর্থক। 4 নাম্বার হলো সে আমেরিকার সেবাদাস গোলাম, আমেরিকার সেবাদাস গোলাম। আর ইসরায়েলের সমর্থক আর আমেরিকার গোলাম যারা, তারা মূলত দাজ্জালের সেনাবাহিনী। তারা কার সেনাবাহিনী? অর্থাৎ ওরা দুনিয়াতে দাজ্জালকে নিয়ে আসার জন্য যত পরিবেশ করা লাগে সব পরিবেশ ওরা করবে। তাহলে এক কথায় ডক্টর ইউনূস হলো একজন দাজ্জালের সৈন্য। সুতরাং 2-4টা মিষ্টি কথায় ভুলে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় না, খবরদার। হ্যাঁ, শাসন তো সে করবে, এখন কিছু করার নাই, পরিবেশ এমনই। কিন্তু এর মানে এই না যে তাকে আপনি বুকে আগলে নেবেন, তাকে আপনি সঠিক মনে করে ফেলবেন। সে 2-4টা ভালো কথা বললেই আপনি তাকে, আপনার মিশন থাকতে হবে যে না, আমি আল্লাহর বান্দা, আমি তো তার মিশনে পা দিব না। আমার মিশন থাকবে কিভাবে দিন কায়েম করা যায়, কিভাবে দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে আগানো যায়। ডক্টর ইউনূসের পথে দাওয়াত দেওয়ার দরকার নাই, তার দালালি করার দরকার নাই। সে এই করছে, সেই করছে, এত ভালো করছে, এত উন্নয়ন করছে, এরকম দালালি আমাদের মুখে থাকার দরকার নাই। পরে আমাদের মুখে থাকবে মানুষকে সতর্ক করা যে খবরদার, এ কিন্তু দাজ্জালের সৈন্য। সুতরাং এই দাজ্জালের সৈন্যর পক্ষে না ডেকে মানুষকে দিনের পথে ডাকবো। যুবকরাও এই জিনিসটা মনে রাখবেন। আপনারা মনে করবেন যে সে তো অর্থনীতিতে অনেক উন্নত করতে পারবে। হ্যাঁ পারবে, জাগতিক উন্নয়ন তো ইসলাম এটাকে, জাগতিক উন্নয়নকে উন্নতি বলে না। ইসলাম তো আসল উন্নতি এটাকে বলে না। আসল উন্নতি চারিত্রিক উন্নতি, আসল উন্নতি আল্লাহর গোলাম হওয়ার মধ্যেই আছে। তো সুতরাং যুবক ভাইরা যতই সে উন্নতি করুক, কখনোই তাকে একেবারে অন্তরের মণিকোঠায় দেওয়া যাবে না। এটা কখনো বলা যাবে না যে সেই তো বাস বহু কিছু করে ফেলেছে, আলেমরা আর কি করলো। আলেমরা কি করতে পারে? হ্যাঁ, আলেমরা করতে পারবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এটার প্রমাণ আফগানিস্তানে আলেমরা করতেছে কি করতেছে না? আফগানিস্তানের আলেমরা যে উন্নয়ন করছে, এটাও পৃথিবীর ইতিহাসে এই মনে করেন এটা প্রথম। 1 বছরে যেই ভঙ্গুর, একেবারে 40 বছর লড়াই করার পরে 1 বছরেই ক্ষমতায় আসার পরে জিডিপি কত বাড়ায় ফেলছে, কিভাবে উন্নয়ন করছে। তো আলেমদের উন্নয়নের পরিবেশ হইতে গেলে ইসলাম কায়েম থাকা লাগবে। আর এখন আলেমকে নিয়ে আপনি একজন আলেমরে নিয়ে বসায় দিবেন ডক্টর ইউনূসের অনুগত হয়ে হিসেবে, তাহলে কি সে উন্নয়ন করতে পারবে? পারবে না। এজন্য কখনোই এটা বলা যাবে না যে ডক্টর ইউনূস ইসলামের পক্ষে না থেকেও এত উন্নয়ন করতেছে, তাইলে মনে হয় ইসলাম ছাড়াও উন্নয়ন করা যায়। এই চিন্তা আমাদের মধ্যে আসা যাবে না। ইসলাম ছাড়া কখনো উন্নয়ন হয় না, ইসলাম ছাড়া কখনোই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আর আমাদের মিশন এবং ভিশন হবে যুবক ভাইরা অপর যুবক ভাইকে দিন ইসলামের পথে দাওয়াত দিতে হবে। মনে রাখবেন আমরা শেষ জামানার মানুষ, শেষ জামানার মানুষ, লড়াই করে ইসলামকে বিজয়ী করতে হবে। এই জামানায় আপনি হাজারো মানুষকে বুঝায়া সমঝায়া দাওয়াত দিয়া কখনোই আপনি ইসলামকে কায়েম করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা যুবককে এবং আমাদের যারা ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চা আছে, এদের প্রত্যেকেই ইসলামের মুজাহিদ বানানোর জন্য, ইসলামের পথে লড়াই করার সেই স্পৃহা তৈরি করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে শান্তি সুশৃঙ্খলা। এটাও প্রমাণ আছে যে এখন যে ডাকাতি গত রাত্রে যেগুলা হয়েছে, এই ডাকাতিও তারাই করেছে যারা পালিয়ে গিয়েছে। তারা ডাকাতি করে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য এই কাজগুলি করতেছে, যে পরবর্তীতে যাতে দোষ হয়। এটাও সাবধান থাকতে হবে। আর আমাদেরও সাবধান থাকতে হবে, খবরদার আমরা যেন এই কাজের মধ্যে আমরা যেন জুলুমে না যাই। হ্যাঁ, যারা জুলুম করেছে অত্যাচারীর বিচার হবে, সেই বিচার সিস্টেমের মাধ্যমে করতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না।
এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু তার মানে এই না যে আমরাও জুলুম করে ফেলবো, আমরাও জুলুম করা শুরু করে দেবো, এটা কখনো করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, এখন ক্ষমতায় এসেছে যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস এক নম্বরে হলো আমাদের নবীর শত্রু, কাদিয়ানীদের সহযোগী। বলেন কাদের সহযোগী? এটা মাথার মধ্যে পুরাপুরি ঢুকায় নেন। কাদিয়ানি চিনেন তো? গোলাম আহমদ কাদিয়ানি, যে নবী দাবি করে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, বরং সে মনে করে যে আমি ছায়া নবী। আর সেই কাদিয়ানি যাকে বানিয়েছে হলো ব্রিটিশরা। আর কাদিয়ানিদের মূল সদর দপ্তর হলো লন্ডনে। কোথায়? লন্ডনে। তো এই কাদিয়ানিদেরকে সহযোগিতা করার যা কিছু করার দরকার, এটা ডক্টর ইউনূস করবে, এই বাংলাদেশে সে করবে। কাদিয়ানিদের অনেক পণ্য আপনারা জানেন, প্রাণ কোম্পানি আছে, RFL আছে, এগুলা কাদিয়ানিদের কোম্পানি। কাদিয়ানিদেরকে এই কোম্পানিগুলা থেকে বহু অর্থ দেওয়া হয়। তো এটা হলো এক নম্বরে নবীর দুশ্মনদের পক্ষের লোক, এই জিনিসটা মাথায় রাখবেন। দুই নাম্বার হলো সে হলো সুদ, যে এই সুদের আমাদের এখানে ক্ষুদ্র ঋণের যে সুদ, এটার জনক। অর্থাৎ যেই সুদ যে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আল্লাহর সাথে যুদ্ধ করবে। তো সুদের সবচেয়ে মারাত্মক যে গুনাহ, যে মারাত্মক গুনাহ, নিজের মায়ের সাথে 39 বার জিনা করা সমান সুদের গুনাহ, এত গুনাহ। সেই সুদের জনক ডক্টর ইউনূস। তাহলে একটা হলো আল্লাহর নবীর দুশ্মন কাদিয়ানীদের সহযোগী, দুই নাম্বার হলো সুদের জনক, তিন নাম্বার হলো সে ইসরায়েলের সমর্থক। সে কিসের সমর্থক? খুনি ইসরায়েলের সমর্থক। চার নাম্বার হলো সে আমেরিকার সেবাদাস গোলাম, আমেরিকার সেবাদাস গোলাম। আর ইসরায়েলের সমর্থক আর আমেরিকার গোলাম যারা, তারা মূলত দাজ্জালের সেনাবাহিনী। তারা কার সেনাবাহিনী? অর্থাৎ ওরা দুনিয়াতে দাজ্জালকে নিয়ে আসার জন্য যত পরিবেশ করা লাগে সব পরিবেশ ওরা করবে। তাহলে এক কথায় ডক্টর ইউনূস হলো একজন দাজ্জালের সৈন্য। সুতরাং দুই চারটা মিষ্টি কথায় ভুলে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় না, খবরদার। হ্যাঁ, শাসন তো সে করবে, এখন কিছু করার নাই, পরিবেশ এমনই। কিন্তু এর মানে এই না যে তাকে আপনি বুকে আগলে নেবেন, তাকে আপনি সঠিক মনে করে ফেলবেন। সে দুই চারটা ভালো কথা বললেই আপনি তাকে, আপনার মিশন থাকতে হবে যে না, আমি আল্লাহর বান্দা, আমি তো তার মিশনে পা দিব না। আমার মিশন থাকবে কিভাবে দিন কায়েম করা যায়, কিভাবে দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে আগানো যায়। ডক্টর ইউনূসের পথে দাওয়াত দেওয়ার দরকার নাই, তার দালালি করার দরকার নাই। সে এই করছে, সেই করছে, এত ভালো করছে, এত উন্নয়ন করছে, এরকম দালালি আমাদের মুখে থাকার দরকার নাই। ওরা আমাদের মুখে থাকবে মানুষকে সতর্ক করা যে খবরদার, এ কিন্তু দাজ্জালের সৈন্য। সুতরাং এই দাজ্জালের সৈন্যর পক্ষে না ডেকে মানুষকে দিনের পক্ষে ডাকবো। যুবকরাও এই জিনিসটা মনে রাখবেন। আপনারা মনে করবেন যে সে তো অর্থনীতিতে অনেক উন্নত করতে পারবে। পারবে। জাগতিক উন্নয়ন তো ইসলাম এটাকে, জাগতিক উন্নয়নকে উন্নতি বলে না। ইসলাম তো আসল উন্নতি এটাকে বলে না। আসল উন্নতি চারিত্রিক উন্নতি, আসল উন্নতি আল্লাহর গোলাম হওয়ার মধ্যেই আছে। তো সুতরাং করতে পারবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এটার প্রমাণ আফগানিস্তানে আলেমরা করতেছে কি করতেছে না? আফগানিস্তানের আলেমরা যে উন্নয়ন করছে, এটাও পৃথিবীর ইতিহাসে এই মনে করেন এটা প্রথম। এক বছরে যেই ভঙ্গুর, একেবারে 40 বছর লড়াই করার পরে এক বছরেই ক্ষমতায় আসার পরে জিডিপি কত বাড়ায় ফেলছে, কীভাবে উন্নয়ন করছে। আলেমদের উন্নয়নের পরিবেশ হইতে গেলে ইসলাম কায়েম থাকা লাগে। আর কি উন্নয়ন করতে পারবে? কিন্তু আমাদের মধ্যে আসা যাবে না। ইসলাম ছাড়া কখনো উন্নয়ন হয় না, ইসলাম ছাড়া কখনোই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আর আমাদের মিশন এবং ভীষণ হবে, যুবক ভাইরা অপর ইসলামকে কায়েম করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা যুবককে এবং আমাদের যারা ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চা আছে, এদের প্রত্যেকেই ইসলামের মুজাহিদ বানানোর জন্য, ইসলামের পথে লড়াই করার সেই স্পৃহা তৈরি করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। আমাদের দেশে শান্তি সুশৃঙ্খলা ফিরিয়ে দেন, যাবতীয় প্রকার অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين